এ বাজান রে, এইবার আব্দুল্লাহ ডাকতে বলল, চাচা গো, খোদার কসম করে বলতে পারি, আপনি যা বলতে পারবেন বলেন, আপনি যা করতে পারবেন করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি বইলা দিলাম মুহাম্মদের দরবার আমি ছাড়তে পারবো না। কালেমার মতো যে কালেমা গ্রহণ করছি, ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক কোরআনিয়ার মুসলমান বন্ধুগণ, এবার আব্দুল্লাহ যখন ডাক দে বলল, চাচা গো, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়বো না, আপনি যা করতে পারবেন করেন। আব্দুল্লাহর চাচা ডাক দে বলল, ভাতিজা, ঈমান যদি না ছাড়ো, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, আমি এমন একটা ব্যবস্থা নিব, যেই ব্যবস্থা নেওয়ার পরে তুমি কিন্তু ঈমান ছাড়তে বাধ্য হইবা। ভাতিজা রে, আমি ব্যবস্থা নিতেছি, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমা না ছাড়ো, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে তোমার বাবার যে সহায় সম্পত্তি আছে, এক তোলা সম্পদ তোমাকে দেওয়া হবে না, সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে বের করে দেওয়া হবে, তোমাকে খারিজ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলল, চাচা গো, আপনি বলেন, আপনি যা করতে পারবেন করেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ কইরা শোনাইছে, আমাদেরকে বয়ান কইরা শোনাইছে, কোনো বান্দা যদি, কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি দুনিয়ার উপর থেকে ঈমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, তাহলে ওই বান্দাকে, ওই ব্যক্তিকে, ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতিকে দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মুসলমান বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ ডাক দে বলল, চাচা গো, আমি ঈমান ছাড়বো না, দুনিয়ার সহায় সম্পত্তি আমার দরকার নাই, দুনিয়ার সহায় সম্পত্তি আমি চাই না, আখিরাতের জান্নাত আমি চাই, আখিরাতের সম্মান মর্যাদা আমি চাই। রে বন্ধু, এইবার আব্দুল্লাহর চাচা ডাক দে বলল, ভাতিজারে, তাহলে আজকে থেকে তোমাকে সমস্ত সহায় সম্পত্তি থেকে বের করে দিলাম, এক তোলা সম্পদ তোমাকে দেওয়া হবে না, তুমি পাইবা না। আব্দুল্লাহ বলল, পাওয়ার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এরে বন্ধু রে, এইবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলল, ভাতিজারে, তবুও যদি ঈমান না ছাড়ো, তোমাকে কিন্তু বেত্রাঘাত করব, আঘাত করব, তোমাকে কিন্তু মারপিট করব। আব্দুল্লাহ বললেন, চাচা গো, আপনি আমাকে বেত্রাঘাত করতে পারেন, আপনি আমাকে মারতে পারেন। হ্যাঁ, এই কোরআনিয়ার মুসলমান বাপ ভাইরা রে, কোনো দিকে নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়া বাদ দিয়া এই মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা মানার জন্য বলেছে ওইগুলা মানা বাদ দিয়া শয়তানের পথ অবলম্বন কইরা আপনারা ও মুসলমান বন্ধুরে এই মানুষগুলি তাদের বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা
সরস্বতী আফ্রোদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, আবার কেউ বা আবার আগুনের পূজা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে এই দুনিয়ার জমিনের মানুষগুলি যখন ভণ্ড হয়ে গেল, এই মানুষগুলি যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেল, এই মানুষগুলি যখন অন্ধকারের পথের মধ্যে ডুবে গেল, বাবাজি গো, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলিকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা করার জন্য, অন্ধকারচ্ছন্ন পথে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নম্বরে হইল নবীজির উপরে আমাদের হেদায়েতের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন এই দুনিয়ার জমিনের মানুষদেরকে ভালো বানাবার জন্য নাজিল কইরা পাঠিয়ে দিলেন, সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, বান্দারা, ও বান্দারা, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। আর মুসলমান যদি হইতে চাও, খাঁটি ইমানদার যদি হইতে চাও, ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার যদি হইতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রসুলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর তোমরা সমস্ত আমলে সলেহা, সমস্ত ইবাদত বন্দেগী ঠিক মতো করবা। এরপরে সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তোমরা সন্দেহ করবা না। সন্দেহ না করিয়া ওয়াজাহাদু বিআমওয়ালিহিম বিআনফুসিহিম, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলছে এরপরে তোমরা জিহাদ করবা জান এবং মাল দ্বারা। ও বান্দারা, জান এবং মাল দ্বারা জিহাদ করবা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। তবেই তোমরা উলাইকা হুমুস সাদিকুন, তবেই তোমরা ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধুরে, এখন আমরা বলবো আল্লাহ, আমরা তো ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইতে চাই, কিন্তু কেমন করে ইমানদার হইব? আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। ইমানদার যদি হইতে চাও, সাহাবীরা যেই রকম ইমানদার ছিল ওই রকম ইমানদার তোমাদের হইতে হবে। সাহাবীদের মতো ইমানের নূর তোমাদের কলবের মধ্যে ঢুকাইতে হবে। এরে বন্ধুরে,
তাহলে আল্লাহ পাক যেহেতু ডাক দে বলল বান্দারা সাহাবীদের মতো ঈমানওয়ালা হও, সাহাবীদের মতো আমল আখলাক করো, সাহাবীদের মতো ঈমানের নূর দিলের মধ্যে ঢুকায় দাও, দিলের মধ্যে প্রবেশ করে দাও বাবাজি গো। তাহলে আমরা এখন সাহাবীদের জিন্দেগির দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারব আল্লাহ পাক কেমন ইমানদারের কথা বলেছে। ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হওয়ার কথা কেমন করে বলা হয়েছে, কোন সত্যবাদীর কথা বলা হয়েছে। রে বন্ধুরে দেখেন দেখেন ইমানের দাবিতে সত্যবাদী কাকে বলা হয়, কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হয়েছিল সাহাবা একরাম। আর সেই সাহাবা একরামের কথা আল্লাহ পাক কেমন করে বলল, কোন সাহাবাদের কথা বলল, কোন সত্যবাদী মুমিন হওয়ার জন্য বলল। বাবাজি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি রে বন্ধু, কেউ কোনো দিকে নজর দিবেন না। এলাকার মহিলা মা বোনেরা গো, যারা ওয়াজ শুনতেছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর নাই রে বন্ধু। মুরব্বী বাবারা কেউ কোনো দিকে নজর দিবেন না। কলিজার টুকরা যুবক ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী ছিল। এই সাহাবীর মাত্র বয়স ছিল মাত্র 20 বছর বা 22 বছর। টাটকা যুবক সাহাবী। এই যুবক সাহাবী কিছুদিন হইল মাত্র ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীকে কবুল আর মঞ্জুর কইরা নিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মুসলমান বন্ধুগণ, এই যুবক সাহাবী মুসলমান হয়ে যাওয়ার অনেক দিন পূর্বে, এই যখন ছোট্ট অবস্থায় ছিল, এই সাহাবীর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার থেকে ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গিয়েছে। বন্ধুরে যখন ওই সাহাবীর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, বিদায় হইয়া যাওয়ার পর ওই সাহাবীদের মা ছিল, ওই সাহাবীর মা আর ওই সাহাবীর চাচার সাথে বিবাহ সংগঠিত হয়ে গেল। অর্থাৎ সাহাবীর বাবা ইন্তেকাল করার পর সাহাবীর চাচা সাহাবীর মাকে বিয়ে করে ফেলল, চাচার সাথে মায়ের বিবাহ হয়ে গেল। বন্ধু এইবার বন্ধু আমার বাজান রে, এই সাহাবীর বাবার দুনিয়াতে অনেক ধন সম্পত্তি ছিল, অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল, অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল। বাবাজি গো, সাহাবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই যে চাচা যখন মায়েকে বিবাহ করে ফেলল, বিবাহ করার পর ওই বাবার সমস্ত সহায় সম্পত্তির মালিক হইয়া গেল চাচা। সমস্ত সহায় সম্পত্তির দায়িত্ব চাচা কাঁধে পড়ে গেল। চাচা এখন সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, সমস্ত অর্থ সম্পদের দায়িত্ব পালন করে। এই আব্দুল্লাহ মাঝে মধ্যে, এই সাহাবীও মাঝে মধ্যে চাচার সাথে ব্যবসার কাজে সহযোগিতা করে। এরে মুসলমান বন্ধুরে, এই সাহাবীর ইসলাম গ্রহণ করার পূর্বে এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হয়ে যাওয়ার পর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর নামটা আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করিয়া আব্দুল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন না মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু মারহাবা। বাজান রে, এই আব্দুল্লাহ যখন মুসলমান হয়ে গেল, আল আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করিয়া আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করিয়া আব্দুল্লাহ রেখে দেওয়ার পর বাবাজি হঠাৎ করে একদিন আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, ভাতিজারে, আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি তোমার চালচলন কথাবার্তা চলাফেরা কেমন জানি পরিবর্তন হইয়া গেছে। তুমি প্রত্যেক দিনই বাড়ি থেকে কোথায় যেন চলে যাও, আবার কোথা থেকে যেন ঠিক টাইম মতো বাড়িতে চলে আসো। রে ভাতিজা,
তোমার কি হয়ে গেল ভাতিজা, বলো না রে বলো না, কিসে তোমার পরিবর্তন ঘটে দিল? এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, চাচা গো, আপনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের নাম শুনছেন কিনা? আব্দুল্লাহ চাচা বলল, হা হা, মোহাম্মদের নাম শুনছি। কেন মোহাম্মদের নাম কেন শুনতে হবে? মোহাম্মদের নাম কেন নিলা? এই মোহাম্মদ তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই মোহাম্মদ তো আমাদের দেবদেবী মহাকালী, মহাদেব, দুর্গা, ঠাকুর, এই সমস্ত প্রভুদের, খোদাদের বিরুদ্ধে কথা বলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, এই মোহাম্মদ তো আমাদের ধর্মের মুখে চুন কালিমা খাইছে, এই মোহাম্মদের নাম কেন নিলা? মোহাম্মদের নাম কেন শুনতে হবে? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, চাচা গো, ওই মোহাম্মদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর বানাইয়া, শেষ জামানার নবী বানাইয়া, রাহমাতুল লিল আলামিন নবী বানাইয়া পাঠাইছে দুনিয়াতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাকতে বললেন, চাচা, ওই মোহাম্মদ নবীর হাতে হাত রাইখা আমি আপনার ভাতিজা কালেমা পইরা মুসলমান হইয়া গেছি। জোরে করনা আল্লাহু আকবার। ও চাচা, আমি সেই মোহাম্মদের দরবারে যাই, মোহাম্মদের দরবারে প্রত্যেক দিন যাই, আবার প্রত্যেক দিনই ওইখান থেকেই বাড়িতে আসি। এ বন্ধুরে, এইবার আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে, তুমি ইসলাম গ্রহণ করছো, কালিমা গ্রহণ করছো, মুসলমান হইয়া গেছো, আমি মাইনা নিলাম, বুঝলাম, কিন্তু আমি তোমার চাচা হইয়া, আমি তোমার গার্জিয়ান হইয়া, আমি তোমার মুরব্বী হইয়া আজকে থেকে নিষেধ কইরা দিলাম, আজকে থেকে বারণ কইরা দিলাম, ওই মোহাম্মদের দরবারে আর কোনোদিন যাইতে পারবা না। যেই কালেমা পড়ছো, যেই কালেমা হৃদয়ের কলবের মধ্যে ঢুকাইছো, সেই কালেমা কলব থেকে বের করে দিতে হবে, কালেমা সাইরে দিতে হবে, মোহাম্মদের দরবার সাইরে দিতে হবে। এ বাজান রে, এইবার আব্দুল্লাহ ডাকতে বলল, চাচা গো, খোদার কসম করে বলতে পারি, আপনি যা বলতে পারবেন বলেন, আপনি যা করতে পারবেন করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি বইলা দিলাম, মোহাম্মদের দরবার আমি ছাড়তে পারবো না। কালেমার মতো যে কালেমা গ্রহণ করছি, ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক কোরআনিয়ার মুসলমান বন্ধুগণ, এবার আব্দুল্লাহ যখন ডাক দিয়ে বলল, চাচা গো, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়বো না, আপনি যা করতে পারবেন করেন। আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, ঈমান যদি না ছাড়ো, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, আমি এমন একটা ব্যবস্থা নিব, যেই ব্যবস্থা নেওয়ার পরে তুমি কিন্তু ঈমান ছাড়তে বাধ্য হইবা। ভাতিজা রে, আমি ব্যবস্থা নিতেছি, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমা না ছাড়ো, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে তোমার বাবার যে সহায় সম্পত্তি আছে, এক তোলা সম্পদ তোমাকে দেওয়া হবে না, সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে বের করে দেওয়া হবে, তোমাকে খারিজ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলল, চাচা গো, আপনি বলেন, আপনি যা করতে পারবেন করেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ কইরা শোনাইছে, আমাদেরকে বয়ান কইরা শোনাইছে। কোনো বান্দা যদি, কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি দুনিয়ার উপর থেকে ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, তাহলে ওই বান্দাকে, ওই ব্যক্তিকে, ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতিকে দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আবার ভাইরা রে, মুসলমান বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ ডাক দে বলল, চাচা গো, আমি ঈমান ছাড়বো না, দুনিয়ার সহায় সম্পত্তি আমার দরকার নাই,
দুনিয়ার সহায় সম্পত্তি আমি চাই না, আখেরাতের জান্নাত আমি চাই, আখেরাতের সম্মান মর্যাদা আমি চাই। রে বন্ধু, এইবার আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে, তাহলে আজকে থেকে তোমাকে সমস্ত সহায় সম্পত্তি থেকে বের করে দিলাম, একতলা সম্পদও তোমাকে দেওয়া হবে না, তুমি পাইবা না। আব্দুল্লাহ বলল, পাওয়ার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এরে বন্ধু রে, এইবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলল, ভাতিজারে, তবুও যদি ঈমান না ছাড়ো, তোমাকে কিন্তু বেত্রাঘাত করব, আঘাত করব, তোমাকে কিন্তু মারপিট করব। আব্দুল্লাহ বললেন, চাচা গো, আপনি আমাকে বেত্রাঘাত করতে পারেন, আপনি আমাকে মারতে পারেন, কিন্তু চাচা আমি ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার আমি ছাড়তে পারবো না। এর বন্ধু, এবার আব্দুল্লাহর চাচা বড় একটা লাঠি নিয়ে, বেত নিয়ে এই আব্দুল্লাহকে বেত্রাঘাত করতে শুরু করে দিল। সমস্ত শরীর বেতের আঘাতে, লাঠির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আব্দুল্লাহ সমস্ত শরীর থেকে রক্ত ঝরতেছে। এইবার আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে, তবুও যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে কিন্তু আরেকটা ব্যবস্থা নেব, বাড়িতেও তুমি থাকতে পারবা না, বাড়ির থেকে বের হয়ে চলে যাইতে হবে। আব্দুল্লাহ এবার ডাকতে বলল, চাচা আমি বাড়ির থেকে বের হয়ে চলে যাব এখনই, কিন্তু মুহাম্মদের দরবার ছাড়ব না, ঈমান আমি, কালেমা আমি ছাড়ব না। এরে বন্ধু, সমস্ত শরীরে রক্ত নিয়া, ক্ষত বিক্ষত শরীর লইয়া আব্দুল্লাহ বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আব্দুল্লাহর চাচা আবারও ডাক দিয়ে বলল, ভাতিজারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো তো হিসাব নিকাশ শেষ হয় নাই, এখনো তো পাওনা দাওনা শেষ হয় নাই। আব্দুল্লাহ বললেন, চাচা কিসের আবার পাওনা দাওনা? আপনি তো আমাকে সহায় সম্পত্তি থেকে বের করে দিলেন, প্রহার করলেন, আঘাত করলেন গো চাচা, আমাকে মা দাও না গো চাচা। এইবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলল, ভাতিজারে, তোমার পরনে যে কাপড় আছে, লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, যে বস্ত্র পোশাক আছে, এই কাপড়গুলাও খুইলা রাইখা যাইতে হবে, এই কাপড়গুলাও নিয়ে তুমি যাইতে পারবো না, এই কাপড়গুলাও আমি চাচার টাকার মাধ্যমে কিনা। এরে বাবাজি, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আসমানের দিকে হাত তুইলা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাকতে বললেন, মালিক, ও আমার দয়ার আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আব্দুল্লাহ ডাকতে বলেন, আল্লাহ, আজকে ঈমান আনার কারণে, ঈমান দিলের মধ্যে জায়গা দেওয়ার কারণে গো আল্লাহ, নবীকে মহব্বত করার কারণে আজকে আমার চাচা আমার সহায় সম্পত্তি থেকে বের করে দিল, আমার চাচা আমাকে বেত্রাঘাত করলো গো আল্লাহ, আমার বাড়ি থেকে আমাকে বের করে দিল, সর্বশেষে সমস্ত কাপড় খুইলা নাকি যাইতে হবে, উলঙ্গ কইরা দিব গো আল্লাহ। আল্লাহ, তুমি আমার ঈমানকে কবুল আর মঞ্জুর করে নাও, আমার ঈমানকে তুমি ঈমানের দাবিতে সত্যবাদী বইলা কবুল করে নাও। যখন আল্লাহু আকবার এই কথা বলতেছে, আর একটা একটা করে শরীরের কাপড়গুলো আব্দুল্লাহ খুইলা দিচ্ছে, খুলতে খুলতে একবারে উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ অবস্থায় এইরকম ভাবে দুইটা হাত লজ্জাস্থানটা দিয়ে আবরণ করছে, লজ্জাস্থানের সামনে দুইটা হাত দিয়ে আবরণ করছে, ডাকছে, একটা দৌড় মারিয়া মায়ের কাছে গেছে, মাকে ডাক দিয়ে বললেন, মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মা মহব্বত কইরা লালন পালন কইরা বড় করছেন, মা গো, আমার চাচা আমাকে ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, নবীজির দরবারে আসা যাওয়া করার কারণে, ও মা,
আমার চাচা আমাকে আমাদের সহায় সম্পত্তি থেকে বের করে দিয়েছে। মা গো দেখেন না গো, আমাকে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত কইরা দিছে, আমাকে বেত্রাঘাত করেছে, আমাকে লাঠি দিয়ে প্রহার করেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে শরীরটা। মা আপনার কাছে এসেছি, আমার চাচা আমাকে বাড়ির থেকেও বের করে দিয়েছি, সর্বশেষে কাপড় চোপড় গুলোও খুইলা রেখে দিয়েছে। মা গো উলঙ্গ অবস্থায় আমি নবীজির দরবারে কেমন করে যাব? একটা টুকরা কাপড় দেন, একটা টুকরা কাপড় দেন, ওই কাপড়টা দিয়া কোনো রকম লজ্জাস্থানটা ঢাইকা নবীজির দরবারে চলে যাব। মা গো খোদার কসম করে বলতে পারি, আমি আমার নবীর নুরানি চেহারা মুবারক যদি একটা নজর দেখতে পারি, আমার সারা জীবনের দুঃখ বেদনা কষ্ট মুহূর্তের মধ্যেই পানি হয়ে যাবে, শেষ হইয়া যাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহর মা ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে একটা কাপড়ের টুকরা এইরকম আব্দুল্লাহকে ঢেল দিয়ে দিয়ে দিল। বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়ের টুকরাটা নিয়া কোন রকম লজ্জাস্থানটা আবরণ কইরা ঢাইকা, রাত্রি গভীর হইয়া গেছে, এই রাত্রিবেলায় নবীজির দরবারে চইলা গেল। নবীজির দরবারে যাওয়ার পর লক্ষ্য করে দেখলো এই গভীর রজনীতে নবী মনে হয় নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, আমার মনে হয় নবী মনে হয় ঘুমায় রয়েছে। ও আল্লাহ, আমি যদি এখন নবীকে ডাকে দেই হয়তো নামাজের ব্যাঘাত ঘটবে, অথবা যদি ঘুমায় থাকে ঘুম নষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ গো, আমি এইখানে প্রয়োজনে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেব, আমি নবীকে ডাক দিতে পারবো না, নবীর সাথে আমি বেয়াদবি করতে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই রাত্রি গভীর বেলায় নবীজির দরবারে গিয়ে এই রুমের সামনে গিয়ে এক পাশে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকতে থাকতে সারা রাত্র পোহায় দিছে। নবীজি ফজর নামাজের আগে উঠছে, উঠার পরে রুম থেকে বের হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যখন রুম থেকে হুজরা মোবারক থেকে বের হইল, বের হওয়ার পর নজর কইরা দেখল যে ঘরের এক পাশে, দরজার এক পাশে একটা যুবক উলঙ্গ অবস্থায় শীতের রাত্রিতে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। নবীজি ডাকতে বলল, তুমি কে? আব্দুল্লাহ বললেন, নবীজি আমি আপনার আব্দুল্লাহ। নবী বললেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বললেন, নবী গো, ওই যে কয়েকদিন পূর্বে, কিছুদিন পূর্বে আমি আপনার কাছে কালেমা বইরা মুসলমান হয়েছি, আমি সেই আব্দুল্লাহ। নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি তো অনেক বড় লোক মানুষের সন্তান, অনেক ধনাঢ্যবান ব্যক্তি, আমার দরবারে আসতা এক একদিন এক একটা কাপড় চোপড় বইরা, শরীরের মধ্যে আতর গোলাপ সুরমা মাখাইয়া, কত সুন্দর কইরা সেন মাইখা, খুশবু মাইখা আমার দরবারে আসতা। আব্দুল্লাহ রে, তুমি অনেক বড় লোকের সন্তান রে আব্দুল্লাহ, আজকে গভীর রজনীতে আজকে তোমার কি হইয়া গেল? এই উলঙ্গ অবস্থায় তুমি কেন দাঁড়ায় রইছ? আর কেন তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে? আব্দুল্লাহ ডাকতে বলল, নবীজি আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে, আমি কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ডাক দে বলল, বাতি যাও, ইমান সাইরা দাও, নবীর দরবার সাইরা দাও। আমি বললাম, না পারবো না। চাচা বলল, সহায় সম্পত্তি 1 তোলা সম্পদে তোমাকে দিব না। আমি বললাম, দরকার নাই। চাচা আমাকে সহায় সম্পত্তি থেকে বের করে দিছে, বাড়ির থেকে বের করে দিল। আমাকে দেখেন না গো নবীজি, আমাকে প্রহার করছে, আমাকে বেত্রাঘাত করছে, সমস্ত শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতেছে। নবীজি সর্বশেষে বাড়ির থেকে বের করে দিয়েছে। নবী গো, যখন চলে আসতেছিলাম তখন
তখন চাচা ডাক দে বলল, বাতিজারে কাপড় চোপড় খুইলা রেখে যাও, উলঙ্গ অবস্থায় যাইতে হবে। নবীজি কাপড় খুইলা দিছি, উলঙ্গ অবস্থায় মার থেকে একটা ছোট্ট টুকরা কাপড় নিয়া কোনো রকম লজ্জাস্থানটা ঢাইকা আমি আপনার দরবারে চলে আসছি। নবী গ, আমি অনেক পূর্বে আসছি, কিন্তু আসার পরে মনে মনে ভাবলাম আপনাকে যদি ডাকে দে আপনার নামাজ নষ্ট হইতে পারে, আপনার ঘুম নষ্ট হইতে পারে। ও নবী গো, আমি এর জন্য দাঁড়ায় দাঁড়াইয়া সারা রাত্র কাটাইয়া দিছি। জোরে কন্যা আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে চোখের পানি ছাইড়ে দিছে। নবী ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, দুনিয়ার সমস্ত দরজা যদি তোর জন্য বন্ধ হইয়া যায়, আমি নবীর দরজা তোর মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলল, ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, তুমি তো উলঙ্গ হয়ে গেছো, তুমি একটু শরীরটা পরিষ্কার করো, রক্তগুলা মুছা ফালাও, রক্তগুলা ধুইয়া ফালাও, তোমাকে আমি কাপড় চোপড় দিচ্ছি। নবী এইবার ঘরের মধ্যে যাইয়া, নবী এইবার কামরার মধ্যে যাইয়া নবীজির পরনের পুরাতন একটা চাদর আব্দুল্লাহর গায়ের মধ্যে পেঁচাইয়া দিলেন, আব্দুল্লাহর গায়ের মধ্যে মোড়াইয়া দিলেন। বাজান রে, আব্দুল্লাহর গায়ে নবীজির চাদর মোড়ানো, নবীজির চাদর পেছানো। আব্দুল্লাহর দাম কমছে না বাড়ছে? আর একটু জোরে কন্যা, কমছে না বাড়ছে? আরে বন্ধু, আমরা যদি মুখের মধ্যে নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাইখা দেই, আমাদেরও দাম কমবে না বাড়বে? আমরা যদি নবীজির সুন্নাত মাথার মধ্যে টুপি দেই, গায়ের মধ্যে লম্বা জুব্বা জামা লাগাই দিই, আমরা যদি নবীজির সুন্নাত তরিকায় চলি, তাহলে আমাদের দামও বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, বাড়বে কিনা? আমার ভাইরা রে, এবার আব্দুল্লাহর গায়ে নবীজির চাদর পেছানো, আব্দুল্লাহর দাম বাইরা গেছে। নবীজি ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, চলো চলো চলো, মসজিদের মধ্যে চইলা যাই, নামাজ শেষ কইরা পরে বিস্তারিত কথা বলি। বাবাজি গো, এইবার আব্দুল্লাহকে নিয়ে মসজিদে চইলা গেল। ফজরের নামাজ শেষ হয়ে গেল। নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, সবাই বসো, সবাই বসো, গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। সাহাবা একরাম বৈশা ডাক দিয়ে বললেন, নবী গো, কি বলবেন বলেন, আমরা আপনার সামনেই বসে আছি। নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, এই যে দেখো আমার আব্দুল্লাহ, আবার এই আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমান রক্ষা করার জন্য আমি নবীরে মহব্বত কইরা আল্লাহকে ভালোবাসা আব্দুল্লাহ তার সহায় সম্পত্তি ছাইরা দিছে, আব্দুল্লাহ তার বাড়ি ঘর ছাইরা দিছে, আব্দুল্লাহ প্রহার সহ্য করেছে, বেত্রাঘাত সহ্য করেছে, আব্দুল্লাহর সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। এরে সাহাবীরা রে, আব্দুল্লাহ শেষ মুহূর্তে তিনি তার সমস্ত কাপড় চোপড় খুইলা উলঙ্গ অবস্থায় আমি নবীর দরবারে চলে আসছে। এ সাহাবীরা রে, আজকে থেকে আব্দুল্লাহ এইখানেই থাকবে। তোমরা আব্দুল্লাহকে আজকে থেকে ভাই মনে করবা, একে অপরকে ভাই বানায় দিলাম। আব্দুল্লাহকে কোনোদিন তোমরা কষ্ট দিবা না, এমন কোনো আচরণ করবা না যেই আচরণের কারণে আমার আব্দুল্লাহ দিলের মধ্যে ব্যথা পায়, আমার আব্দুল্লাহ মনের মধ্যে কষ্ট পায়। সাহাবীরা বলল, নবীজি, আমরা আব্দুল্লাহকে ভাই মনে করলাম, আজকে থেকে ভাই গ্রহণ কইরা নিলাম, আব্দুল্লাহকে কষ্ট দিব না। এ বন্ধু, লম্বা কথা সংক্ষেপ কইরা দিলাম। এবার নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, আমি এখন আল্লাহর দরবারে হাত তুলব। এ আব্দুল্লাহ, তুই আল্লাহর কাছে কি চাস জলদি কইরা বল, আমি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, নবী গো, আমার দিলের মধ্যে
মধ্যে যদি, আমার অন্তরের মধ্যে যদি লোভ থাকতো, আমার দিলের মধ্যে যদি দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ থাকতো, নবী গো আমি আমার বাড়িঘর সাইরে আসতাম না, আমি আমার সহায় সম্পত্তি সাইরা আপনার দরবারে আসতাম না, পরিবার পরিজন সাইরা আসতাম না। নবীজি আমি কিছুই চাই না, আমাকে যেন আল্লাহ পাক কবুল করে। নবী বলল আব্দুল্লাহ তুই চা চা চা, আমার আল্লাহ তোকে দান কইরা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল নবীজি আমার আল্লাহ যদি আমারে কিছু দান করে, আমারে কিছু দেয়, তাহলে আপনি আমার আল্লাহর কাছে বলেন আমার আল্লাহ যেন আমার মৃত্যুটা শহীদি মরণ হিসাবে, শহীদি মৃত্যু হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয়। যেরকম না সুবহানাল্লাহ। নবী এবার হাত তুইলা দোয়া করতেছে, আল্লাহ আমার আব্দুল্লাহ ইসলামের জন্য, ইমানের জন্য কালিমাকে মহব্বত কইরা ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া আমার আব্দুল্লাহ তিনি তার সব কিছু সাইরা দিছে, বাড়িঘর সাইরা দিছে। ওগো আল্লাহ রঙ্গ অবস্থায় আমি নবীর দরবারে চলে আসছে, আল্লাহ গো আমার আব্দুল্লাহ শহীদি মরণ চাইছে, আমি নবী বইলা দিলাম আল্লাহ গো আমার আব্দুল্লাহর রক্ত মাংস শরীরটা কাফেরদের তরবারির জন্য চিরজীবনের জন্য তুমি হারাম কইরা দাও। যেরকম আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বললেন নবীজি আমি চাইলাম শহীদ মরণ, আর আপনি কইতেছেন আমার রক্ত মাংস শরীর কাফেরদের তরবারির জন্য আপনি হারাম কইরা দিলেন, তাহলে আমি শহীদ হব কেমনে? তখন নবীজি বললেন আব্দুল্লাহ শুধু কাফেরদের তরবারির আঘাতে মৃত্যুবরণ করলেই শহীদ হওয়া যায় না, বরঞ্চ দিনের রাস্তায় থাইকা, ইমানের হালতে থাইকা, কোনো মানুষ যদি ইসলামের পথে থাইকা, দিনের পথে থাইকা যে কোনো অবস্থাতে সে মারা যাক, তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মরণ হিসাবে কবুল কইরা নেবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে আপনারা যে আজকের এই মাহফিলে আসছেন, আপনারা কি এই মাহফিলে টাকা কামাই করার জন্য আসছেন? জোরে কয় না, টাকার জন্য আসছেন? বাড়ি 10 তলা বাড়ি পাইবেন এই জন্য আসছেন? কিসের জন্য আসছেন? একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে আমরা দিনের পথে আছি, ইসলামের পথে আছি, এখানে থাইকা গুনাহ হওয়া সম্ভব না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এখানে কোরআনের হাদিসের আলোচনা চলতেছে, এটা দিনের পথে আছি, ইসলামের পথে আছি। সুতরাং আপনি যদি এখানে মারা যান অথবা বাড়ির যাওয়ার আগ পর্যন্ত যে কোনো অবস্থাতে আজকে মারা যান, আপনার মৃত্যুটাও আল্লাহ পাক শহীদি মরণ হিসাবে কবুল কইরা নেবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহকে নবীজি বলল আব্দুল্লাহ রে তোমার মৃত্যু আল্লাহ শহীদ হিসাবেই কবুল করবে। এইবার কিছুদিন পর আরেকজন সাহাবীদের একটা গ্রুপের মধ্যে আব্দুল্লাহকে দিয়া দিল, সাহাবীদের কাফেলার মধ্যে আব্দুল্লাহকে দিয়ে দিল, দিয়ে একটা বড় একটা জামাত বানাইয়া, বড় একটা কাফেলা বানাইয়া একটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিল। বাজান গো, যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই যুদ্ধটা কোনো ক্রমে হইল না, যে কোনো কারণবশত যুদ্ধটা আর হইল না, যুদ্ধটা স্থগিত হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে নবীজির দরবারে ফিরত আসার সময় রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা এই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হইয়া, প্রচণ্ড অসুস্থ হইয়া ইন্তেকাল করলো, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সাহাবীরা খবর দিল নবীজি আপনার আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে আসার সময় প্রচণ্ড জ্বরে আক্রান্ত হইয়া, অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, ইন্তেকাল করেছে। নবী চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলল, ও সাহাবীরা আমার আব্দুল্লাহকে কাফন পরাও, গোসল দাও, আমি নবীজি নিজেই জানাজার নামাজ পড়াবো, নিজেই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশটাকে আমার নিজ হাত দিয়ে আমি রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজাদ রে, এবার আব্দুল্লাহর লাশকে গোসল দেওয়া হইল, কাফন পরানো হইল, জানাজার নামাজ নবী পড়াইয়া দিল। পড়ানোর পর নবীজি কবরের মধ্যে নামছে, নাইমা এইভাবে হাত তুইলা
ডাক দে বলল, সাহাবীরা দাও 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 দাও, আমার আব্দুল্লাহর লাশকে আমার হাতে তুইলা দাও, আমার হাতে তুইলা দাও। এইভাবে নবীজির হাতে যখন তুইলা দিল, এইভাবে ধইরা উপরের দিকে তাকাইয়া নবীজি আমার ডাক দে বলল, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইমানের জন্য, ইসলামের জন্য তোমাকে মহব্বত করিয়া, তোমাকে ভালোবাসিয়া আব্দুল্লাহ তার বাড়িঘর ছাড়ছে, আব্দুল্লাহ তার সহায় সম্পত্তি ছাড়ছে, ইসলামের জন্য, ইমান রক্ষার্থে, ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইতে গিয়া আব্দুল্লাহ তার সব কিছু বিসর্জন দিয়েছে। ও আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি নবী রাজি আর খুশি হইয়া গেছি, তুমি আল্লাহ ও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হইয়া যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে, এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা কবরের পাশে গৈরাইয়া গৈরাইয়া কাঁদতেছে আর ডাকতে বলতেছে, আব্দুল্লাহ, আজকে যদি এই লাশটা তোর না হইয়া আমাদের হইতো, আমাদের কপাল ভাগ্য কত ভালো হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, আব্দুল্লাহ যুবক সাহাবে ছিল, বিয়েও করছিল না, মাত্র 20-22 বছরের একজন টাটকা জোয়ান যুবক সাহাবী ছিল। এই যুবক ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া সে চাচার কাছে মাথা নত করে নাই, সহায় সম্পত্তি সব ছেড়ে দিছে, বাড়িঘর ছাড়ছে, পরিবার পরিজন ছাড়ছে, সব কিছু ছাইরা সর্বশেষে কাপড় চোপড় খুইলা পর্যন্ত উলঙ্গ অবস্থায় নবীর দরবারে চলে আসে একমাত্র ইমানের জন্য। ইমানের পাওয়ার তার কতটুকু ছিল আল্লাহ পাক সেই ইমানের কথাই বলেছে, আমিনু কামা আমানান নাস, মুসলমান বান্দারা ইমানদার যদি হইতে চাও ওই যে সাহাবীদের মতো হও, তাছাড়া কিন্তু চলবে না। নরমাল ইমান নিয়া, ওই তেজপাতার মতো নরম ইমান নিয়া জান্নাতি হওয়া সম্ভব না। জান্নাত আমার আপনার শ্বশুর বাড়ির সম্পদ না। জান্নাত যাইতে গেলে, জান্নাত পাইতে গেলে সাহাবীদের মতো ইমানের নূর নিজের দিলের মধ্যে ঢুকাইতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আর একটু জোরে কর না, কথা ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, অনেক সময় দেখা যায় যে এলাকার কোনো নেতা নেত্রী এসা যদি বলে, ম্যাডাম 500 টাকা দিলাম, ভোটটা আমার দিয়ে দিস, কিন্তু ব্যক্তিটা ভালো না, 500 টাকার খাতিরে ভোটটা তারা দিয়ে দিলাম, এরকম হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? এই ভোট একটা আমানত, এই আমানতের জন্য আপনি যে আমানতটা নষ্ট করলেন, এই নষ্ট আপনি যে তারে ভোট দিয়ে দিলেন, সেই ব্যক্তি যদি ভোট পাওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, দেশের সরকার প্রধান হওয়ার পরে সেই মানুষটা যদি অন্যায় কাজ করে, ইসলামের বিরোধিতা করে, সেই মানুষটা যদি গুনাহের কাজ করে, সেই গুনাহের ভাগটা আপনার আমলনামায়ও আসতে থাকবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? তাহলে ইমান এমন একটা দামি বস্তু, দামি সম্পদ, যার ইমান মজবুত নাই তার দুনিয়াতে কোনো কিছুই ঠিক নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ইমান মজবুত না, ওই কোটি কোটি টাকার আল্লাহর কাছে চাইর আনার মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? একটু জোরে কোন না, কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? আজকে ইমানের দাবিতে সত্যবাদী হইব, কিভাবে হইব রে ভাই? বর্তমানে যেইভাবে আমাদের মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা যেইভাবে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার মাইনা, ইহুদি খ্রিস্টানদের পক্ষে যায়া তাদের সংস্কৃতি নিজেদের মধ্যে আইনা যেভাবে উল্টাপাল্টা চলতেছে দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, ইমান আমাদের মজবুত হবে কেমন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে যে শেষ জামানা এমন একটা জামানা আসবে, আমার উম্মতেরা আমাকে মহব্বত করা বাদ দিয়া, আমাকে ভালোবাসা বাদ দিয়া, আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদেরকে, নাস্তিক মুরতাদদেরকে ভালোবাসবে, তাদেরকে অনুসরণ করবে, আমি রসুলের সুন্নতকে অনুসরণ করবে না। এরকম এখন হচ্ছে কি হচ্ছে না? যেরকম হচ্ছে কি হচ্ছে না? যেমন এই যে সামনে 31শে ডিসেম্বর আসতেছে, আগামী একদিন পরেই, 2 দিন পরেই 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার 31st নাইট হবে। কতক্ষণ ঠিক কিনা? যুবক বেড়ে আসে না? কতক্ষণ ঠিক কিনা? আমি আল্লাহর কসম করে বলতেছি, এই যে আমি আসার সময়, মাহফিলে আসার সময়, এই যে কুড়াগাছা আছে না এদিকে মধুপুরের ওই পাশে, কুড়াগাছা বাজারের আগেই রাস্তার পশ্চিম পাশে, আপনি প্রয়োজনে এখন খোঁজ নিতে পারেন, ওই রাস্তার পশ্চিম পাশে বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, কুয়াশা। ওই শীতের রাত্রে সুন্দর করে এই এতটুক পেঁচাইয়া ঘোরানি দিয়া তাম্বু টানাইস, এরকম তাম্বু টানাইয়া চতুর্পাশ দিয়ে ঝিরবাতি লাগাইয়া বক্স সেট
এমনভাবে ধুম 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 করতেছে, বাজতেছে। আরে ভাই, গান টান তো কিছু বোঝাই যায় না, কি কইতেছে না কইতেছে কিচ্ছু বোঝা যায় না। মানুষ রাস্তা দিয়ে যাইতেছে আর কানে হাত দিয়ে যাইতেছে, বিরক্ত হইতেছে। আর ওইদিকে ধাম 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 করে বাজতেছে। এভাবে সারা রাত বাজতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা মুসলমান যুবকেরা এগুলো পালন করতেছে। এটা আজকের কথা বাদ দিলাম, 31শে ডিসেম্বর 31st নাইটে যে কি হবে তার তো কোনো দিশকুলি নাই, তার তো কোনো খবরই নেই। কথা কোন ঠিক কিনা? ক্ষেতের মাঝখানে, চড়া ক্ষেতের মাঝখানে ওইখানে বক্স নিয়ে ধাম 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 করে বাজাইতে হবে, এটা আপনি কই পেলেন? কে আপনারা শিখেছে? এগুলা কি ঠিক? জোরে কোন কথা ঠিক? এগুলা কাদের সংস্কৃতি? পশ্চিমা নগ্ন সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতির কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে জানি না যে এই 31st নাইট কি জন্য পালন করি, কোত্থেকে আসলো, কি জন্য আসলো, পালন করতেছি বুঝতেছি না। এটা কে লেগে করতেছি, কোন থেকে আসলো, এটার ইতিহাস কি আমরা কিছুই জানি না। ইতিহাসটা 1 মিনিটে বলে দিচ্ছি, তারপরে আমি আমার মূল ওয়াজে চলে যাচ্ছি। বন্ধুরা আমার লক্ষ্য করে শুনবেন, এটা হলো শিরিক একটা কাজ। কি কাজ? জোরে বলেন কি কাজ? শিরিক কাজ। আপনি এখন যাদের হাতে মোবাইল আছে, এই যে এগুলা বড় মোবাইল যারা চালান, হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন যারা চালান, ইউজ করেন, তারা গুগলে গিয়ে সার্চ করবেন JANUS, জানুস। কি হইল? জানুস, JANUS, জানুস। এই জানুস একটা দেবতার নাম। জোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা একটা দেবতার ইবাদত করত, একটা দেবতার পায়ে সেজদা দিত। এই দেবতার নাম হলো জানুস। এই জানুস দেবতার একটা মূর্তি আছে, সেই মূর্তির মাথা হইল 2টা। যেরকম কয়টা? আর একটু যেরকম কয়টা? 2টা মাথা। একটা মূর্তির 2টা মাথা। আপনি এখন সার্চ দিবেন জানুস লেখা, দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি বের হবে। এই জানুস মূর্তির পিছনের দিকে এক মাথা, সামনের দিকে এক মাথা। 31শে ডিসেম্বর যখন আসতো, এই রোমান মুশরিকরা রাত 12টার আগে যাইয়া, পিছনের রাত 12টার আগ মুহূর্তে যাইয়া পিছনের এই মূর্তির পিছনের মাথার সামনে যাইয়া এই বলতো, হে ভগবান, হে জানুস খোদা, হে আমাদের ভাগ্য দেবতা, আপনি আমাদেরকে এই পিছনের একটা বছর অনেক ভালো রাখছেন, অনেক রিজিক দিছেন, অনেক খাবার খাদ্য দিছেন, আমাদেরকে হায়াত বাড়াই দিছেন, আমার সন্তান দিছেন, অমক দিছেন, তমক দিছেন। যেরকম নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। তো আমরা যদি কোনো দেবতার সামনে যেয়ে বলি, হে দেবতা, পিছনের একটা বছর আপনি আমাকে ভালোভাবে রিজিক দিচ্ছেন, তাহলে কি শিরিক হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? শিরিক হবে। এবার এইভাবে প্রশংসা উপাসনা করতে থাকে রাত 12টার আগ পর্যন্ত, পিছনের মাথার সামনে গিয়া। যখন রাত 12টা ক্রস করে, রাত 12টা যখন পার হয়ে যায়, ঘোরানি দিয়ে সামনের মাথার সামনে যাইয়া, জানুস মূর্তির সামনের যে মাথা আছে, ওই সামনের মাথার সামনে যাইয়া বলে, হে জানুস খোদা, হে ভাগ্য দেবতা, আপনি আমাদেরকে পিছনের বছর তো ভালো রাখছেন, এই জন্য আপনার পায়ে প্রণাম সেজদা। এখন সামনে যে নতুন বছর আসতেছে, এই নতুন বছরে আমাদেরকে ভালো রিজিক দিবেন, কামাই রোজগার ঠিক মতো করতে পারি যেন, সেই তৌফিক দিবেন। আমার চাকরি নেই, আমার চাকরি দিবেন। আমার পোলা হয় না, আমার মায়া হয় না, আমার সন্তান হয় না, আমার একটা মেয়ে দিয়ে, পোলা দিয়েন, সন্তান দিয়েন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হলো 31শে ডিসেম্বর, ওই রাত 12টার এবং রাত 12টার পরের কাহিনী। 2টা মাথাওয়ালা জানুস মূর্তিকে তারা ইবাদত করত, ভাগ্য দেবতা মনে করত। ওইখান থেকে, ওই রোমান মুশরিকদের থেকে আজকের 31শে ডিসেম্বর এই কি চলে আসতেছে, 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার চলে আসতেছে। মুশরিকদের একটা সংস্কৃতি আজকে আমাদের মুসলমান যুবক ভাইয়েরা হাসিতে, খুশিতে, আনন্দে, ফুর্তিতে পালন করতেছে। কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, বুঝতেছে না, জানতেছে না, কবিরা গুনাহের পাল্লা ভারী করতেছে, শিরিক কইরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? সাবধান, এই ধরনের কৃষ্টি কালচার থেকে মুসলমানদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। হে মুসলমান, আপনাদের এই এলাকায় যদি কোনো গ্রুপ রাস্তার মধ্যে এই বক্সেট বাজায়, ট্যাক্সেট বাজায়, এই যে 31শে ডিসেম্বর যদি হ্যাপি নিউ ইয়ার পালন করে, সারা রাত বেশি বোমা বাড়ায়, বাজি ফুটায়, আতশবাজি ফুটায়, তাহলে আমরা বাধা দিব। ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ এই ইমানের পক্ষে থাইকা বাধা দিতে পারবেন তো? ইনশাল্লাহ সবাই পারবেন তো? ইনশাল্লাহ। তাহলে এই সংস্কৃতি কাদের সংস্কৃতি? রোমান মুশরিকদের সংস্কৃতি। এগুলা মুসলমানদের সংস্কৃতি না। জোরে কোন কথা ঠিক না ভাই? ঠিক।
পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। আরে মুসলমানের সন্তানেরা বানায় তাকে ভূষণ। যেরকম কথা ঠিক কিনা? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। আরে মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। মুসলিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। আরে মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। পরায় আছে ফুল প্যান্ট, হাট মাথায় রাইখা লম্বা চুল, দিছে এখান গিরা। যেরকম কথা ঠিক কিনা? অনেক যুবক ভাই আছে আধুনিকতা স্টাইল করতে গিয়া প্যান্ট পরে পায়ে পর্যন্ত নিচে পর্যন্তই, কিন্তু আড়ুর মধ্যে সিরা মনে হয় যে কাশি দিয়ে ফেসাইয়া কাটছে। যেরকম কথা ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আরে পরায় আছে ফুল প্যান্ট, হাঁটুর কাছে সিরা, মাথায় রাইখা লম্বা চুল, দিছে এখানে গিরা। লাভ আঁকানো শার্ট পরে বুকটা রাখে খোলা, আবার গলায় জোলায় যিশুর ক্রুশ, দেখায় ফ্যাশন খেলা। এসব দেখে ইবলিশে তো দেখায় খেমটা নাচন। পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। আরে মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। যেরকম কথা ঠিক কিনা? বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। কথা কোন ঠিক কিনা? বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31st নাইটের মাঝে মদের বোতল নিয়া, মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। কথা কয় না? জোরে কয় না? কথা ঠিক কিনা? এই রাত্রে মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, বিভিন্ন ধরনের নেশা পানি কইরা যুবকেরা নিজের মস্তিষ্ক নষ্ট কইরা আত্মহারা হইয়া খাম্বার মধ্যে দইরা জড়াই ধরে কয়, পিয়া তুমি কই গেছিলে? তখন খুঁজলাম পাইলাম না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আবার এই অবস্থা যদি পুলিশ আয়া ধরে, আমার দর্শক জ্ঞান, আমি তোমার পিয়ারে খুঁজতেছি। কথা কন ঠিক না? ঠিক। জোরে কোন কথা ঠিক বিটা? আরে বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31st নাইটের মাঝে মদের বোতল নিয়া, মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন? পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। আরে মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। জোরে কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? যুবক বাইরে কব, হুজুর খালি আমগর বিরুদ্ধে কইতেছেন, আমগর সহে দেন, মহিলাকে সহে দেন না। যে সমস্ত মহিলা বেপর্দা হইয়া, অর্ধলঙ্গ হইয়া, শরীর দেখায় দেখাইয়া মার্কেটের মধ্যে ঘষাঘষি করে, মুসলমানদের ইমান নষ্ট করে, রাস্তাঘাটের পরিবেশ নষ্ট করে, তাদেরকে কিছু হেদায়েত করবেন না? এরকম কইতেছে কি কইতেছে না? হ্যাঁ, জোরে কথা ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন, বিরক্ত হইতেছেন? আরে ওয়াজ তো করবো ভাই, দাঁড়ান না একটু বলে দেয় আগে। প্রিয় বন্ধুরা, মহিলা বামুদের কথা আর কি কমি রে ভাই। এরা দেখবেন চেহারা হলো কাওয়ার চাইতে কালো। কিসের চাইতে কালো? কথা কয় না? জোরে কোন কিসের চাইতে কালো? কাওয়ার চাইতে কালো। কিন্তু স্বামী বিদেশ থাকে, বিদেশি টেহা নিয়া এই মধুপুর পার্লারে গিয়া এমনভাবে সাজ মারছে রে ভাই। সাজটা মাইরা যখন ময়দা, আইবুরু, সুতু, সুনুন, লিপস্টিক, বিভিন্ন কিছু মাইখা যখন বাইরে আসছে, মনে হয় আস্তে একটা ভূত পেতনি বাইরে আইছে। কথা কোন ঠিক না বেঠিক? এরকম দেখা যায় কি যায় না? জোরে বলেন কথা ঠিক কিনা? আবার অনেক মহিলা আছে স্বামীর টাকায়, বিদেশি টাকায় মুসুর মুসুর করে বাংতেছে আর খাইতেছে, আরেক পোলার লগে পরকীয়ায় লিপ্ত হইতেছে, সংসারের মধ্যে আগুন লাগাইয়া সংসারকে তস তস কইরা আরেক পোলার লগে ভাইগা চলে যাইতেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে কি আছে না? জোরে কোন আছে না? আছে না? তাহলে এইভাবে মহিলাদের বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা, অর্ধলঙ্গতা, এটা বেড়েই যাওয়া, বেড়েই যাওয়া, বেড়েই যাওয়া, এটা কিসের আলামত? জোরে কোন কিসের? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বুরকা পরা, বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ ভাই আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী, আপনারা বলেন রাস্তায় নেমেছে, তাই তো ঘরের নারী।
হয় না? আরো জোরে কোন রে ভাই, একটু অনেকের মোবাইল সার্চ করলে পাওয়া যাইব, দিল তো পাগল হ্যাঁ দিল দিওয়ানা হ্যাঁ, মোবাইল সার্চ করলে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? তাহলে আপনারা গান পারেন, আমি সুর আছে আল্লাহ দিছে কণ্ঠ জানি, সেই আল্লাহর দেওয়া কণ্ঠে গজল গাইতে পারবেন না ইনশাল্লাহ? জোরে বলেন। তাই তো ঘরের নাহারি, এই যে বাঁশ আছে না মাঝখানে, বাঁশের এই পাশের জন বলবেন, আপনারা চুপ। তাই তো ঘরের নাহারি, এই কম হয়েছে আওয়াজ, আরেকবার সুযোগ দিলাম, এই একবার শেষ সুযোগ। তাই তো ঘরের নাহারি, আপনারা তাই তো ঘরের নাহারি, কেনা পাইলো হেরা পাই কিছু কথা ঠিক না? এবার দুই দল মিল্লা যাইলা, তাই তো ঘরের নাহারি, জুড়ে তাই তো ঘরের নাহারি। আপনারা কি বলেন, কোনো মহিলা যদি সমস্ত শরীর ডাইকা চেহারা খোলা রাখে, তাহলে কি পরিপূর্ণ পর্দা আদায় হবে? যেরকম আদায় হবে? উদাহরণ দিলে বুঝতে সুবিধা। মনে করেন আপনি বিয়ে করতে গেছেন, এখন বিয়ে করতে যাইয়া শুধু মহিলার চুল দেখে বিয়ে করবেন, শুধু হাত দেখে বিয়ে করবেন, শুধু পা দেখে বিয়ে করবেন? চেহারা দেখার দরকার আছে না ভাই? দরকার আছে কিনা? এইবার আপনারা যদি চেহারাটা না দেখে বিয়েটা করেন, চেহারা না দেখে বিয়ে করছেন, বাসরাত্রে যাইয়া বিসমিল্লাহ কয়ে যখন ঘুন্নাটা তুলবেন, তখন যদি দেখেন যে দাঁত একটা রং সুক্কা, চোখ একটা রং টেরা, তখন মাথায় হাত দেখেন হাই রে শালার কি করছিলাম, দেখা কেন লিখে করলাম না? জোরে কোন কথা ঠিক না বেটি? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে দেখা করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, মহিলাদের সমস্ত শরীরের মধ্যে চেহারা হলো রাজধানী। জোরে কোন চেহারা কি? আমাদের বাংলাদেশের রাজধানী কোনটা? জোরে কোন কোনটা? এখন ঢাকা হলে বাংলাদেশের রাজধানী, অন্য দেশের শত্রু আইয়া যদি ঢাকা যুদ্ধ জিহাদ কইরা দখল করে হালায়, তার মানে দেশ দখল হয়ে গেছে, কারণ রাজধানী তো নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মহিলারা যদি সমস্ত ইউনিয়ন, গ্রাম, থানা, জেলা, উপজেলা এইগুলো ঢাইকা রাজধানী খোলা রাখে, ঠিক তেমনি ভাবে পরিপূর্ণ পর্দা আদায় হবে না। জোরে কোন কথা ঠিক না বেঠে? পরিপূর্ণ পর্দা আদায়ের জন্য শরীরের সমস্ত শরীরের সাথে চেহারাও ঢাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। কথা কয় না ঠিক কিনা? বর্তমান সমাজের কোনো ইয়ং আধুনিক মেয়েদের, মহিলা মা বোনদের জামাই, বড় ভাই, নানা, দাদা, বাবা, এরা যদি মধুপুর মার্কেট থেকে, হ্যাঁ কি লাল সবুজ বস্ত্র বিতান থেকে, হ্যাঁ বিভিন্ন কাপড়ের দোকান থেকে পছন্দ করে কোনো কিছু আনে, বর্তমান ইয়ং আধুনিক মহিলারা কয় দূর, বুড়া মাসের পছন্দ কি আমার পছন্দ হলো নাকি, আমি নিজে গিয়ে মার্কেটে গিয়ে পছন্দ করে কিনবো। যেরকম কথা ঠিক না ভাই ঠিক? আর স্বামী বেচারা কি করবো, যৌতুক নিয়ে বিয়ে করছে, বউর উপরতে কিছু করতে পারে না, বউ যা কয় খালি কয় হু হু করে, খালি বউর উপরতে কিছু করতে পারে না। এবার নিরুপায় হইয়া এই বউকে স্বামী বেচারা নিরুপায় হইয়া মধুপুর মার্কেটে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই মহিলা সুন্দর করে সেলসম্যানের সাথে, দোকানদারের সাথে হাসিতে খুশিতে হেরিতে দুলিতে কত সুন্দর মজায় মজায় পাম্পুটি মেরে মেরে ব্যস্তাছে, কথা কইতেছে। আর স্বামী বেচারা এমনি হ্যাঁ ব্যাগটা নিয়ে তিমের মতো পিছনকে হা করে খাড়িয়ে দিয়েছে, কিছু কইতে পারে না। কথা ঠিক কিনা? কারণ হইল যৌতুক নিয়ে বিয়ে করছে, কিছু বলার সাধ্য নাই। জোরে বলার কথা ঠিক কিনা? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। যেরকম কথা ঠিক কিনা? মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নাহারি, জুড়ে তাই তো ঘরের নাহারি। হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, আরে কেউ ভাই আমার সেজে গুজে করছে দোকানদারি। যেরকম কথা ঠিক কিনা? এই মোড়ের মধ্যে যদি 10টা দোকান থাকে, 10টা দোকানের মধ্যে যদি একজন মহিলা দোকানদার থাকে আর বাকিগুলোর মধ্যে যদি পুরুষ দোকানদার থাকে, তাহলে এইবার আপনারা কোন নির্বাচনের চায়ের আড্ডায় বিকালবেলা কোন সময় কোন দোকানে কাস্টমার বেশি হইব? মহিলা কইলে শরম পাইতেছেন? যেরকম কোন দোকানে? হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, আরে কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কথা কন, জোরে কোন কথা ঠিক কিনা? কয় সমান অধিকার, পুরুষরা পারে আমরা পারবো না, গেলে এমনি ভুম ভুম করে আমরা চালায়। জোরে কোন কথা ঠিক না ভাই ঠিক?
সব কিছুতেই আছে নারী। কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে পর্দা ছাড়া চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী। এই যে আমি যে কথাগুলো বললাম, এগুলা কি সত্য বললাম না মিথ্যা বললাম? জোরে কোন, সত্য না মিথ্যা? তাহলে মহিলারা আমার শুনতেছে না? প্যান্ডেল আছে না? হায় হায়, তোর গায়েব করছে না, আগে কোন নাই কি এই কথা? হেরা কইতেছে হায় হায় রে হুজুর, তখন দেখলাম মোটামুটি ভালোই, হ্যাঁ এখন তো দেখি আমগর বিরুদ্ধে কথা কইতেছি, আমগর স্বাধীনতার বিপক্ষে কথা বলতেছে। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কি এই মহিলা মামুদের স্বাধীনতার বিরুদ্ধে কথা কইতেছি? মহিলাদের বিরুদ্ধে কথা কইতেছি না। আমি আমার সরল মনা মহিলা মামুনদেরকে নষ্ট ভ্রষ্ট সমাজ থেকে, দায়ুস মহিলাদের থেকে আমি হেফাজত হওয়ার জন্য সতর্ক সাবধান করে দিচ্ছি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয় ও আমার পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, আপনাদের স্বাধীনতার বিপক্ষে কথা বলার জন্য আসি নাই। মা গো, আপনাদের মতো মা ছিল মা খাদিজা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা। মা গো, আপনাদের মতো মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জালানি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে বাইজিদ বুস্তামির মতো বড় পীর। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই জন্ম হয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। মা, আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাই। জোরে বলেন না কথা ঠিক না বেঠিক? মা গো, আজকে যদি তোমরা ভালো হইয়া যাও, আজকে যদি তোমরা খাদিজার অনুসরণ করতে পারো, আজকে যদি তোমরা ফাতিমার অনুসরণ করতে পারো, আজকে যদি তোমরা মা আয়েশার অনুসরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ফাতিমা খাদিজা আয়েশার সাথে জান্নাতে ঢুকিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরাও, যেহেতু আপনাদের পক্ষে বলতেছিলাম, এজন্য আপনাদের জন্য মাস্তরাতের একটা আলোচনা শোনায় দিয়া আমি আয়াত হাদিসের ফিনিশিং দিয়ে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে যাব। খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু, খুব নজর কইরা শুনবেন বন্ধু। কেউ কোনো দিকে নজর নাই, কোনো দিকে উঠাউঠি নাই, করুন একটা চিত্র তুলে ধরব রে বন্ধু। রে মুসলমান বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজের পরে, জোরে বলেন কোন নামাজের পরে? এশারের নামাজের পরে মা আয়েশার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। মা আয়েশা ডাক দিয়ে বলল, নবী গো, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। নবী ডাক দিয়ে বলল, আয়েশা কি বলবা বলো, কি জিজ্ঞাসা করবা করো। আয়েশা বললেন, নবীজি আপনি তো বলেছেন আশারে মুবাশশারা 10 জন পুরুষ জান্নাতি হইবে, 10 জন পুরুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে, দুনিয়াতেই জান্নাতের টিকিট দান করেছে। নবী গো, এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল, কোন মহিলাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের টিকিট দেন নাই, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেন নাই? বাবাজি গো, এবার
নবী আমার ডাক দিয়ে বলল, আয়েশা রে, ও আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানাইয়ে দিয়েছে যেই রকম 10 জন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতের টিকিট দান কইরা দিয়েছে, ওই রকম কয়েকজন মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, জান্নাতের টিকিট দান কইরা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার বন্ধুরে আয়েশা বললেন, নবীজি ওই সমস্ত মহিলাদের নাম আমি জানতে চাই, ওই সমস্ত মহিলাদের নাম আমাকে বলেন নবী গো, পরিচয় জলদি কইরা বলেন না গো, কোন মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের টিকিট দান করেছে। নবী ডাকতে বলল, আয়েশা রে, 1 নম্বরে খাদিজা। জোরে বলেন না আল্লাহু আকবার। আয়েশা বললেন, নবীজি এবার বলেন 2 নম্বরে কোন মহিলা? নবী বললেন, আয়েশা। 2 নম্বরে হইলা তুমি আয়েশা। নবী গো এইবার বলেন না 3 নম্বরে কোন মহিলা? নবী বললেন, আয়েশা রে। 3 নম্বরে আমার কলিজার টুকরা ফাতেমা। ওগো নবীজি এইবার জলদি কইরা বলেন না 4 নম্বরে কোন মহিলা? নবী ডাকতে বলল, আয়েশা রে, 4 নম্বরে হইল সুমাইয়া। নবী গো এবার আপনি বলেন না 5 নম্বরে কোন মহিলা? নবী ডাকতে বলল, 5 নম্বরে বিবি আসিয়া। ও নবীজি এইবার আপনি বলেন 6 নম্বরে কোন মহিলার নাম? নবী আমার ডাকতে বলল, আয়েশা রে, 6 নম্বরে হইল ফেরাউনের ঘরের কাজের বুয়া, কাজের মহিলা মাসেদা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এতগুলা মায়ের কথা বলতে গেলে সারা রাত হয়ে যাবে রে বন্ধু, এতগুলা মায়ের কথা বলা যাবে না, শেষ হবে না রে বন্ধু। মাত্র একজন মায়ের কথাই বলে দিচ্ছি। ও কোরালিয়ার মহিলা মা বোন, লক্ষ্য করে শুনবেন, লক্ষ্য কইরা নজর কইরা শুনবেন। কোনো দিকে কেউ কোনো নজর নাই, কোনো দিকে কোনো লক্ষ্য নাই রে বন্ধু। রে বন্ধু রে, এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেদার কথা বলতে গিয়া চোখের পানি ভালাইয়া দিল, মাসেদার কথা বলতে গিয়া মনটা নরম হয়ে গেল। আয়েশা বললেন, নবীজি সমস্ত মহিলাদের নাম বললেন, আপনার চোখের পানি বের হইল না, আপনি কান্না করলেন না, আপনার মন তো দিল তো নরম হইল না। মাসেদাকে মাসেদার কথা বলতে গিয়া আপনার দিলটা নরম হয়ে গেল। নবীজি এই মাসেদার পরিচয় কি? মাসেদার পরিচয় বলেন না। বাজান রে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের সাথে মেরাজের রাত্রে মেরাজে রওনা দিয়েছে। জোরে বলেন কোথায় রওনা দিয়েছে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, কোথায় রওনা দিয়েছে? মেরাজে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর কিছু রাস্তা যাওয়ার পর নবীজি বলল, জিব্রাইল আমরা কি জান্নাতের সামনে চলে আসছি কিনা? জিব্রাইল বলল, নবী গো আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি, আমরা এখনো প্রথম আসমানি পার হই নাই, জান্নাতের সামনে কেমন করে আসলাম? নবী গো কিসের জন্য আপনি এই কথা জিজ্ঞাসা করলেন? নবী ডাকতে বলল, জিব্রাইল আমি হইলাম সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, শুধু আমার উম্মতের নবী না, সমস্ত উম্মতদের নবী, সমস্ত দুনিয়ার মাখলুকাতের নবী, সমস্ত জগতের নবী হইলাম আমি। আমি জান্নাতের ঘ্রাণ কোনটা, জান্নাতের সুঘ্রাণ কোনটা আমি তো বুঝতে পারি। আমার নাকের মধ্যে জান্নাতের তাজা সুঘ্রাণ চলে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকতে বলল, জিব্রাইল রে আমার নাকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমার মনে হইল আমি জান্নাতের দরজার সামনে আইসা পড়ছি। এইবার জিব্রাইল ডাক দে বলল, নবী গো এখন আমি বুঝতে পেরেছি আপনি কোন জান্নাতের কথা বলতেছেন, কোন জান্নাতের সুঘ্রাণ আপনি পাইতেছেন। নবী বললেন, জিব্রাইল তুমি বলো
বলো কোন জান্নাতের সুগ্রাণ আমের নাকি আসলো? জিব্রাইল বলল নবী গো ওই যে সামনে একটা কবর দেখা যায়, ওই কবর থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকতে বলল, হ্যাঁ জিব্রাইল, এই কবরটা কার কবর? কিসের জন্যই বা জান্নাতের সুগ্রাণ আসতেছে? জিব্রাইল বলল নবী গো এই কবরের মধ্যে 3 জন মহিলাকে দাফন করা হয়েছে। 3 জন মহিলার ঈমানকে আল্লাহ পাক এমনভাবে কবুল করছে যার জন্য এই কবরের সাথে জান্নাতের সাথে একটা লাইন করে দিয়েছে, একটা সুড়ঙ্গ বোধ করে দিয়েছে। ওই জান্নাত থেকে কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসে, আর এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার জমিনে বের হয়। আরে বন্ধুরে, নবী ডাক দিয়ে বলল জিব্রাইল, আমরা তো জানি একটা কবরের মধ্যে একজন মানুষকেই দাফন করা হয়, তুমি বলতেছো এই কবরের মধ্যে 3 জনকে দাফন করা হয়েছে, আবার জান্নাতের সুঘ্রাণ আসতেছে, কেমন করে কি ঘটনা বুঝলাম না। আরে বন্ধুরে, এইবার জিব্রাইল ডাক দিয়ে বলল নবী গো ফেরাউনের ঘরের একটা কাজের মহিলা ছিল, নাম ছিল তার মাসেদা। এই মাসেদা ছিল ফেরাউনের ঘরের কাজের বুয়া, কাজের মহিলা। এই কাজের মহিলা যখন ফেরাউনের রাজপ্রাসাদে চাকরি করত, কাজ করত, খেদমত করত, ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না। ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। জোরে বলেন কি মেয়ে? পালক মেয়ে ছিল কার? ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। এই পালক মেয়েটার খেদমত করতো এই মাসেদা। এই পালক মেয়েটাকে গোসল করাইয়া দিত, কাপড় চোপড় পরাইয়া দিত, মাঝে মধ্যে তেল শরীরের মধ্যে মাখাইয়া দিত, মাথার চুল আশ্রয় দিত। রে বন্ধুরে, হঠাৎ করে একদিন এই মাসেদা এই ফেরাউনের মেয়েটাকে গোসল করানোর পর মাথার চুল আশ্রয় দিতেছে। মাথার চুল আশ্রাইতে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে নিচে পড়ে গিয়েছে। রে বন্ধু, চিরুনিটা যখন মাটির মধ্যে পইরা গেছে, চিরুনি মাটির মধ্যে পড়ার পর এই মাসেদা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে চিরুনি উঠানোর পরে এইবার ফেরাউনের মেয়ে ডাকতে বলল মাসেদা, আমি আজকে তোমার প্রতি খুশি হইয়া গেলাম। বলে কেন খুশি হইলা? বলে খুশি হওয়ার কারণ হইল তুমি আমার বাবাকে এমনভাবে প্রভু মানো, এমনভাবে খোদা মানো, সামান্য একটা চিরুনি নিচে বইরা গেছে, সেটাও তুমি আমার বাবার নাম নিয়ে উঠাইলা। এজন্য আমি তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছি, আনন্দিত হইয়া গেছি। রে বন্ধুরে, এ বাজান, মেসের কাঠির মধ্যে বারুদ দিয়ে খোঁচা দিলে যেরকম ফাত করে আগুন জ্বলে ওঠে, এই কথা বলার পর ফেরাউনের মেয়ে এই কথা বলার পর মাসেদার দিলের মধ্যে, কলবের মধ্যে ইমানের আগুন প্রজ্বলিত হয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার। মাসেদা ডাকতে বলল ফেরাউনের মেয়ে, প্রশ্নই আসে না রে, প্রশ্নই আসে না। তোর বাবার মতো একটা টাটকা বেঈমানকে, একটা টাটকা কাফেরকে আমি কোনোদিন খোদা মানব না, কোনোদিন খোদা মানতেও পারবো না। তোর বাবাকে আমি কোনোদিন খোদা মানি না, তাহলে তুই কাকে খোদা মানো? মাসেদা বলল ফেরাউনের মেয়ে, আমি যারে খোদা মানি সেই খোদা হইল তোর খোদা, সেই খোদা হইল তোর বাবার খোদা, সেই খোদা হইল আমি মাসেদার খোদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এই মাসেদারকে যখন এই কথা, মাসেদা যখন এই কথা বলে দিল, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, মাসেদা এখনো সময় আছে, যেই খোদার প্রতি ঈমান আনছো সেই খোদার ঈমান ছাইরা দাও, নলে কিন্তু আমার বাবার কাছে গিয়ে আমি বিচার দেবো, বিচার দিলে কিন্তু তোমার রক্ষা নাই। এই ফেরাউনের মেয়ে, তুই যা করতে পারবি কর, আমি সেই খোদার প্রতি ঈমান ছাইরা তোর বাবার মতো টাটকা কাফেরের প্রতি ঈমান আনবো না। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউনের মেয়ে একটা দৌড় মাইরা রাজ দরবারের মধ্যে চইলা গেছে। রাজ দরবারের মধ্যে চইলা যাওয়ার পরে লক্ষ্য কইরা দেখলো
ফেরাউন রাষ্ট্র কার্য পরিচালনা করতেছে। ডাক দে বলল, বাবা আপনি কি বড় খোদা না? আপনি কি আমাদের খোদা না? তখন ফেরাউন বলল, হা আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। জোরে কন্না নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, আমার মেয়ে, আমি তো হইলাম সবচাইতে বড় খোদা, কেন কি হয়েছে বলো না? এইবার ফেরাউনের মেয়ে ডাক দে বলল, বাবা গো, আমার যে কাজের মেয়ে আছে মহিলা মাসুদা, এই মাসুদা কিন্তু আপনাকে খোদা মানে না, আপনাকে খোদা মানে না, সে আরেকটা খোদাকে খোদা মানে। সেই খোদা নাকি আপনারও খোদা, সেই খোদা নাকি আমারও খোদা, সেই আল্লাহ নাকি মাসুদার আল্লাহ, আপনাকে কোনোদিন খোদা মানে না। ও বাবা, এর বিরুদ্ধে একটা কঠিন ব্যবস্থা নিতে হবে। মাসেদাকে ফেরাউন রাজদরবারের মধ্যে ডাকাইলো, জিজ্ঞাসা করলো, মাসেদা তুমি কি আমাকে খোদা মানো না? আমার প্রতি কি তুমি ঈমান আনো নাই? মাসেদা বলল, না না না, তোর মতো একটা টাটকা বেঈমানকে, তোর মতো একটা টাটকা কাফেরকে আমি কোনোদিন খোদা মানি নাই, কোনোদিন মানবো না, আর কোনোদিন মানাইতে পারবি না। ফেরাউন বলল, মাসেদা রে, এখনো সময় আছে, ঈমান চাইরা দে, আমার প্রতি ঈমান আন, নইলে কিন্তু কঠিন ব্যবস্থা নেব। মাসেদা বলল, নেও ব্যবস্থা, কোনো সমস্যা নাই বাবাজি। এ বন্ধু, এবার মাসেদার দুইটা মেয়ে ছিল, একটা মেয়ে ছিল একটা বড় মেয়ে, আর একটা মেয়ে ছিল দুধের বাচ্চা, শিশু বাচ্চা, কুলের বাচ্চা। দুইটা মেয়েকেই রাজদরবারের মধ্যে হাজির করানো হইল, আনা হইল। এইবার ফেরাউন ডাকতে বলল, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সৈন্যরা, বড় একটা কড়াই আনো, কড়াইয়ের মধ্যে তৈল ঢালো, নিচে দিয়ে আগুন দাও, আগুন দিয়া তৈলটা গরম করো, টকবগে টকবগে ফুটন্ত গরম কইরা ফেলাও, গরম কইরা আমার সামনে নিয়ে আসো। বাবাজি, কড়াই আনা হইল, কড়াইয়ের মধ্যে তৈল ঢালা হইল, নিচে দিয়া আগুন দিয়া টকবগে টকবগে গরম বানানো হইল। মাসেদার বড় মেয়েটাকে খপ করে ধরে ফেরাউন ওই তেলের মধ্যে সাইরা দিল। সাইরা দেওয়ার পরে মাসেদার বড় মেয়েটার শরীর থেকে সমস্ত হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, সমস্ত শরীর ভাজি ভাজি হইয়া গেল। মাসেদার বড় মেয়েটা ইন্তেকাল করল, দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। যেরকম আল্লাহু আকবার। ফেরাউন ডাকতে বলল, মাসেদা এখনো সময় আছে, ঈমান ছাইরা দাও। আতাত্রুকিনাল ঈমান, ঈমান ছাড়বা কিনা বলো। মাসেদা বলল, ফেরাউন ঈমান আমি ছাড়বো না, ঈমান আমি ছাড়তে পারবো না। আমার কলিজার টুকরা মেয়েটাকে তুই মেরে ফেললি, আমি তবুও ঈমান ছাড়বো না। এইবার ফেরাউন এই ছোট্ট মেয়েটাকে মাসেদার কুল থেকে, বুক থেকে ঠাস করে কেড়ে নিয়ে এই আগুনের মধ্যে, এই টকবগে গরম তেলের মধ্যে ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পর এই মাসেদার ছোট্ট মেয়েটার শরীরের গোশতগুলা আলাদা হয়ে গেল, হাড্ডিগুলা আলাদা হয়ে গেল। এ বন্ধুরে, মাসেদার ছোট্ট মেয়েটার শরীরটাও ভাজি ভাজি হইয়া গেল। এই মাসেদার ছোট্ট মেয়েটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ফেরাউন ডাকতে বলল, মাসেদা ঈমান ছাইরা দাও, না হয় কিন্তু তোমার অবস্থা একই রকম হবে। এরে বন্ধু, মাসেদার ছোট্ট মেয়েটার রূহ, আত্মা উপরের দিকে উঠতেছে, আর মাসেদাকে ডাক দিয়ে বলল, মা আপনি ঈমান ছাড়বেন না, আপনি ঈমান ছাড়বেন না। ও মা, আপনি দেখতেছেন আমরা আগুনের মধ্যে পুইরা মারা গেলাম, টকবগে গরম তেলের মধ্যে আমাদেরকে মেরে ফেললো, আমরা কষ্টের মধ্যে আছি, আপনি এইটা দেখতেছেন, কিন্তু না, আমরা আল্লাহর জান্নাতের ফুল বাগানের মধ্যে উড়ে বেড়াচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে বলল, মা আপনিও যদি পারেন এই টকবগে ফুটন্ত তেলের মধ্যে লাফ দিয়ে দেন, আমরা কিছুক্ষণ পরেই 3 মা, আপনি মা আর আমরা 2 বোন, এই 3 জন মিলা জান্নাতের পাখা লইয়া জান্নাতের মধ্যে উড়ে বেড়াবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাসেদা চোখের পানি ফেলাইয়া ডাকতে বলেন, আল্লাহ গো, ও আমার দয়ার মালিক, আপনি
আপনার দরবারে আমি চাই ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হওয়ার জন্য। আমি ইমান ছাড়ব না, আমি ইমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। আল্লাহ গো, আমার মেয়েটার মতো, আমার দুইটা মেয়েটার মতো আমি মাসেদাকেও তুমি কবুল কইরা নাও। আল্লাহু আকবার। আরে বন্ধুরে, এইবার ফেরাউন মাসেদাকে তেলের মধ্যে ফেলাইয়া দিবে। তার আগ মুহূর্তে ডাক দিয়ে বলল, মাসেদা এখন তো তোমাকে তেলের মধ্যে ফেলাইয়া দেব, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি, তোমার কোনো শেষ পাওয়া আছে নাকি? মাসেদা বলল, ফেরাউন যেহেতু তুই জিজ্ঞাসা করতেছিস, আমি তোর কাছে একটা জিনিস চাইব। বলে, কি চাইবা চাও? মাসেদা বলল, ফেরাউন রে, আমার দুইটা মেয়েকে যে তুই মেরে ফেললি, আমার দুইটা মেয়ের হাড্ডি গোশতগুলা আলাদা হয়ে গেছে, শরীরগুলা কঙ্কাল হয়ে গেছে। আমাকে মারার পর আমার শরীর থেকেও হাড্ডি গোশতগুলাও আলাদা হইয়া যাবে, আমার শরীরটাও কঙ্কাল হইয়া যাবে। ও ফেরাউন, তোর কাছে আমার একটা চাওয়া হইল, আমার দুইটা মেয়ের হাড্ডি গোশতগুলা কঙ্কালগুলা আর আমার হাড্ডি গোশত কঙ্কালগুলা একত্রিত কইরা, এই তিনজনের হাড্ডি গোশতগুলা কঙ্কালগুলা একত্রিত কইরা একটা প্যাকেটের বন্ধু রে। এইবার ফেরাউন মাসেদাকেও এই তেলের মধ্যে ফেলাই দিছে। মাসেদাকেও তেলের মধ্যে ফেলানোর পর মাসেদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মাসেদাও মৃত্যুবরণ করে ফেললো। ফেরাউন তিনজনের হাড্ডি গোশতগুলা একত্রিত কইরা একটা কবরের মধ্যে দাফন কইরা দিল। জিব্রাইল বললেন, নবীজি এটাই হইল সেই কবর, যেই কবর থেকে, যেই কবরের মধ্যে ফেরাউন মাসেদা আর মাসেদার দুইটা মেয়েকে এই কবরের মধ্যে দাফন করেছে। ও নবী গো, এই তিনজনের ঈমানকে আল্লাহ পাক এমনভাবে কবুল করেছে যে এই কবরের সাথে জান্নাতের সাথে সরাসরি একটা লাইন কইরা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ এই কবর দিয়া বের করে দিচ্ছে। সেই জান্নাতের সুঘ্রাণ আপনার নাকের মধ্যে আপনি পাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং ও আমার মহিলা মা বোনেরা, আজকে থেকে তওবা করো, আর হিন্দি ফিল্ম দেখবে না, স্টার জলসা দেখবে না, কিরণমালা দেখবে না, এই সমস্ত নাটক ফাটক হিন্দি মিন্দি না দেখা স্বামীর খেদমত করবা। আল্লাহ রসুল মহিলাদের ব্যাপারে 4টা সুসংবাদ দিয়ে গেছে। যেই মহিলা দুনিয়ার জমিনে 4টা কাজ করে যাইতে পারবে, ওই মহিলা কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই 4টা কাজ নবীজি 1 নম্বরে বলছে, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো আদায় করবে, টাইমের বাহিরে না, ঠিক টাইম মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও সামাত শাহরহা, এবং রমজান মাসের রোজাগুলো ঠিক মতো পালন করবে। 3 নম্বর আতআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। ও হাফিজাত ফুরুজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ পর্দার অন্তরালে থাকবে। কোনো মহিলা যদি এই 4টা কাজ করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দেবে। হাসতে হাসতে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম হাজরিন, তাহলে আল্লাহ পাক আমাদের মুসলমান যুবক ভাইদেরকে, পুরুষদেরকে আব্দুল্লাহর মতো খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক। জোরে করেন না আমিন। এবং আমার মহিলা মামুনদেরকে মাসেদার মতো হওয়ার, ইমানদার হওয়ার তৌফিক দান করুক, এবং কিয়ামতের ময়দানে মাসেদার সাথে জান্নাত নসিব করুক। জোরে করেন না আমিন। আর একটু জোরে করেন না আমিন। প্রিয় বন্ধুরা, আমি আলোচনার ফিনিশিং এখনো দেই নেই, ফিনিশিং দিব ইনশাল্লাহ। অনেকে বলছিলেন একটা সঙ্গীত শোনার জন্য, সেটাও আমি আকর্ষণীয় একটা সঙ্গীত গজল আপনাদেরকে শোনায় যাব। রাত্রি যেহেতু অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরকে বেশি কষ্ট দেব না, অনেক লং টাইম আলোচনা হয়ে গেছে। এইবার এই মসজিদ হলো আপনাদের নিজস্ব মসজিদ। আল্লাহ বলছে, বান্দারা, যে বান্দাদের দুনিয়াতে আমার ঘরের সাথে, আমার মসজিদের সাথে যেই বান্দার দিলটা অন্তরটা লাইগা থাকবে, সেই বান্দাকে আমি কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে ছায়া দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আবার রসুল হাদিসের মধ্যে বলছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে, মসজিদ বানানোর কোনো কাজে সহযোগিতা করবে, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যে দুনিয়াতে ঘরবাড়ি আছে, এগুলো কি আমাদের আসল ঘরবাড়ি? যেরকম আসল ঘরবাড়ি, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত।
আমরা জান্নাতে ছিলাম, জান্নাতেই আবার যাইতে চাই, কথা কোন ঠিক কিনা? তাহলে জান্নাতে কে কে যাইতে চান? জান্নাতে আমাদেরও একটা করে ঘর হোক, এটা কে কে চান? একটা হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ দেখুক এই দৃশ্যটা। আল্লাহ পাক ক্যামেরা করতেছে, এই ক্যামেরার ভিডিওটা কিয়ামতের ময়দানে দেখানো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তাহলে মসজিদকে, মসজিদের পাশে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে কান আছে না নাই? এই মসজিদ কাদের? জোরে বলেন কাদের? আপনাদের মসজিদে কি আইসা নারায়ণগঞ্জ থেকে মানুষ এসে দান করব, ঢাকা থেকে মানুষ এসে দান করব? আপনাদেরই করতে হবে, কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাজার একজন মানুষ উঠবেন না, তোমার রেডি হয়ে আছে, তোমার চলে আসবে ইনশাল্লাহ। আমি বেশি লম্বা চড়া কোনো কালেকশন নয়, আমি মাত্র 4 জন মানুষ চাই, বেশি না। ইসলামের খলিফা কয়জন? জোরে কোন কয়জন? আর একটু জোরে কোন কয়জন? ইসলামের খলিফা 4 জন। আমি প্রথমে 4 জন মানুষ চাই, মাত্র 1,000 কোটি টাকা দেবেন, বেশি না। আপনারা গ্রামগঞ্জের মানুষ, আমি জানি আপনারা আগে থেকে অনেক টাকা পয়সা দিচ্ছেন, আমি জানি, কারণ